পছন্দ। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস, ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? তুই কি আমায় ভালোবাসিস? সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস, ভালোবাসিস তুই কি আমায় ভালোবাসিস? তুই কি আমায় ভালোবাসিস, ভালোবাসিস তুই? হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ইয়াসমিন আক্তার রিমি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আপনারা সবাই অনেক বেশি আমার ব্লগিং ভিডিও পছন্দ করেন, আমাকে অনেক বেশি পছন্দ করেন। তা আপনারা সবাই অনেক বেশি চাচ্ছিলেন আমার যেন একটা ইউটিউব চ্যানেল থাকে। তো অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করে ফেলেছি। তো এখন থেকে আপনারা আমার ডেইলি যে কোনো ব্লগ, আমার যে কোনো আপডেট এবং আমার যে কোনো ফুড রিলেটেড যে কোনো আপডেট জানতে চান বা আমার পেজ সংক্রান্ত যে কোনো আপডেট আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন। আপনারা ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছিলেন যে হচ্ছে আমি আমার হাতে হচ্ছে স্লাইন লাগানো ছিল। তো আমি অনেক বেশি অসুস্থ ছিলাম লাস্ট 15 দিন। তো এই 15 দিন পরের হচ্ছে আজকের আমার এই ভিডিওটা হচ্ছে এডিট করা। তো আমি মূলত লাস্ট 15 দিন আগে অসুস্থ হয়ে পড়ি, অনেক বেশি জ্বর ছিল। তো 3 দিন অনেক জ্বর থাকে, তারপর হচ্ছে শরীর অনেক দুর্বল। দেন ডাক্তার দেখানোর পরে বুঝলাম যে হচ্ছে আমার ডেঙ্গু হয়েছে। তো অবস্থা আসলে অনেক বেশি খারাপ ছিল, আমার প্লাটিলেটের পরিমাণ অনেক বেশি কম ছিল প্রথম দিন। তারপর হচ্ছে আস্তে আস্তে রিকভারি করতে শুরু করলাম। জীবনে যে হচ্ছে অসুস্থতা যখন আসে তখন বোঝা যায় যে আপনার জীবনে কে হচ্ছে আপনার আপন মানুষ আর কে হচ্ছে আপনার লাইফের অতি দূরের কিছু মানুষ। তো কিছু মানুষ মুখেই বলে অনেক বেশি আপন, আসলে না একটা কথা আছে না যে আপনের থেকে পর ভালো আর পর থেকে নাকি জঙ্গল ভালো। তো এই কথাটা আমি অনেক বেশি বিশ্বাস করি। তো যাই হোক, আজকের আমার ফুল ব্লগিংটা জুড়ে থাকবে আমার অসুস্থতার পর আমার নতুন করে ডেটা কিভাবে শুরু হলো, কিভাবে আমি কি করলাম। এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে থাকতে হবে আমার ভিডিও শেষ পর্যন্ত। তো আপনারা দেখলেন আমি আমার ভিডিওর শুরুতেই হচ্ছে মোমো দেখাচ্ছিলাম। এই মোমোটা নিয়ে একটা কাহিনী আছে, কাহিনীটা আমি আপনাদেরকে শোনাবো। তার আগে দেখেন আমার হাতের কি বাজে অবস্থা, ছবিতে বোঝা যাচ্ছে কিনা জানি না। ডক্টর যখন দেখালাম, ডক্টর হচ্ছে আমার প্লাটিলেটের অবস্থা অনেক কম দেখে সাজেস্ট করলো হচ্ছে আমাকে স্লাইন দিতে হবে, 3টা স্লাইন দিতে হবে আমাকে। তো যে কারণে হচ্ছে হাতে ক্যানোলা লাগানোর চিন্তা ভাবনা করা হয়েছে। তো হাতে ক্যানোলা লাগাতে গিয়ে আমার এই হাতটা যে কি করলো, আজকে 15 দিন হয়ে গেছে আমার হাতটা এখনও প্রচুর ব্যথা আর হচ্ছে আমি হাত মুভ করতে পারি না, হাত একদম কালো হয়ে আছে। তো আমি হচ্ছে আজকে অনেক দিন পরে মানে খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল না আজকে একটু বের হই, আজকে পড়াতে যাব, শুক্রবার ছিল। তো এই তো হচ্ছে আমি রেডি হয়ে চলে আসছি অনেক দিন পরে। ইচ্ছে হলো একটু হালকা সাজুগুজু করি, তো হালকা একটু হচ্ছে সুন্দর করে সাজলাম। সাজার পরে মনে হচ্ছে ফেসটা যেন কেমন ফুলে ফুলে আছে, চোখগুলি কেমন ফুলে আছে। অসুস্থ যে ভাইবসটা আমার ফেসের মধ্যে আমার মনে হচ্ছে যে বোঝা যাচ্ছিল। তাও অনেক বেশি ফ্রেশ লাগতেছিল নিজেকে কেন যেন। তো ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আমি এখন বেরোবো, পড়াতে যাব। তো আনফর্চুনেটলি প্রথম যে টিউশনটায় যাই ওই টিউশনটায় হচ্ছে বাচ্চাটা পড়ে না শুক্রবারের জন্য। অ্যাকচুয়ালি শুক্রবারের বাচ্চারা একটু করতে চায়, পড়তে চায় না। তো আমিও হচ্ছে যাওয়ার পরে যখন বাসায় আসলাম, আসার পরে আম্মু বলতেছে যে আজকে আর যাওয়াই দরকার নেই, তো একদম আগামী দিন থেকে পড়াইতে যাও। তো এই জন্য এই তো আম্মু বলতেছে চলো আমরা একটু ঘুরে আসি বাহির থেকে, তাহলে তোমার মনটা ভালো লাগবে। পরে আম্মু আমি একটু বাহিরে গেলাম, একটু কেনাকাটা করলাম, আসার টাইমে কিছু খাবার নিয়ে আসছি। তো এই তো খাবারগুলি হচ্ছে এখানে ছোলা ছিল, এটা হচ্ছে আমাদের টঙ্গী বাজারের একটা ছোলা বিক্রি করে। তো এই ছোলাটা মোটামুটি আমার অনেক ভাল লাগে। এটা ওরা কীভাবে জানি মেক করে, কালারটা একটু অন্যরকম, বাট আমার কাছে খুবই
তো পাশাপাশি আরও কিছু খাবার এনেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই আনছিলাম। এই তো ফ্রেঞ্চ ফ্রাই, চেহারা ভালোই, খারাপ না। স্ট্রিট ফুড অনুযায়ী দাম অনুপাতে তো খাবারটা একদম খারাপ না, ভালোই। তো হচ্ছে এই তো খাওয়া দাওয়া করার পরে এখানে আমি একটু বসে, শাহিদা আসছিল, রামু আসছিল, একটু আড্ডা দিয়ে গল্প করি। করার পরে তারপরে হচ্ছে প্রায় 2 থেকে 3 ঘন্টা পরের ক্লিপস এটা। তো যেহেতু আমি অসুস্থ, আমার শরীরটা এখনও ঠিক হয় না, একটু বেশি বেশি আমাকে খেতে হচ্ছে, একটু পরে পরে ফ্রুটস খেতে হচ্ছে, পানি খেতে হচ্ছে। আমি হয়তো মন থেকে বলতেছি যে আমি সুস্থ হয়ে গেছি, অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব অসুস্থ লাগে, মানে খুবই দুর্বল লাগে আমার। তো একটু পরে পরেই হচ্ছে আমাকে খেতে হয়। তো এখানে চিকেন এনেছিলাম, চিকেনটা খাচ্ছিলাম, ড্রাগনটা একটু খেলাম। খাওয়ার পরে আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে আমার পেজটা কিভাবে রান করা যায়, আমার বিজনেসটা কিভাবে বড় করা যায়। তো এই ব্যাপারগুলো নিয়ে বসে বসে চিন্তা করতেছিলাম, বসে আরও চিন্তা করতেছিলাম যে আল্লাহ 15 দিন হয়ে গেছে, 15 দিন কোনো কাজকর্ম করতেছি না, পেজের কোনো কাজ নাই, স্টুডেন্টদের পড়াচ্ছি না, আমি ফুল বেডে পড়ে আছি, মানে খুব টেনশন কাজ করতেছিল। আর বসে বসে এই যে খাচ্ছিলাম। চিকেনটা এত মারাত্মক, আমাদের এই টঙ্গী বাজারের আমাদের টঙ্গীর এই চিকেনটা, এটা স্ট্রিট ফুড, এটার দাম হচ্ছে শুধুমাত্র 80 টাকা। বাট খুবই মজার একটা চিকেন এটা, অবশ্যই একদিন আমি আপনাদেরকে এটা লোকেশনটা দেখাবো। এই তো খাওয়া দাওয়া শেষ, তারপরে বসে বসে পেজে কাজ করছিলাম। তো চিন্তা করতেছিলাম যে হচ্ছে 12টা প্রায় 1টা, তো এখন তো আমাকে হচ্ছে রাতের খাবার খেতে হবে, খেয়ে মেডিসিনটা খেতে হবে। তো হচ্ছে রান্নাবান্না অনেক কিছুই ছিল বাসায়, বাট আমার তো জানেনই অবস্থা, রাত বিরাতে উল্টাপাল্টা খেতে ইচ্ছা হয়। তো এখন হচ্ছে ভর্তা বানাতে হবে, ভর্তা দিয়ে ভাত খাবো। এখন বাজে হচ্ছে রাত 1টা। এখন হচ্ছে আমার ভাত খেতে হবে। তো যা বাসায় রান্না হয়েছে মোটামুটি আমার খেতে ইচ্ছা হচ্ছে না, আমার এখন ইচ্ছা হইতেছে ভর্তা দিয়ে ভাত খেতে। তো চল ভর্তা বানাই। আজকে বানাবো হচ্ছে ফাঁকিবাজি ভর্তা, ঠিক আছে? জাস্ট ভর্তা বানানো লাগবে দেখে বানাবো। তো এখানে হচ্ছে আমি রসুন নিয়ে নিছি, 2টা পেঁয়াজ নিয়ে নিছি, আর হচ্ছে আজকে একটু কাঁচা ঝাল খাবো, কাঁচামরিচের। তো কাঁচামরিচ নিয়ে নিলাম। তো ভালো করে খোসাগুলি ছাড়ানোর পরে এটা হচ্ছে আমি ভালো করে একটু চুলায় দিয়ে তাওয়াতে টেলে নিব। তো হচ্ছে আমি একটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। তো একটা ডিম ভর্তা করব একটু, আর হচ্ছে একটু করব হচ্ছে শুটকি ভর্তা। তো এখানে শুটকি হচ্ছে পুঁটি মাছ হচ্ছে আম্মু শুকায় তারপর হচ্ছে শুটকি করে রাখে। তো আমার আম্মু বেসিক্যালি বাসায় নিজেই শুটকি বানায়, ওই যে ছোট মাছগুলি এনে প্রসেসিং করে তারপর হচ্ছে নিজেই বানায় রাখে বাসায়। আর হচ্ছে শুটকি আমি খাই, ভালোই লাগে, সেটা হচ্ছে ডিপেন্ড করে যদি মানে একটা ব্যাড স্মেল থাকে না শুটকির, ওইটা যদি না থাকে খেতে ভালো লাগে। কিন্তু না, আমি হইতেছে শুটকি ভর্তা বানাইতে পারি না, বানাইলে কেমন জানি ব্যাড স্মেলটা থেকে যায়। তো যাই হোক, এই তো ভর্তা বানানো হয়ে গেছে আমার, আমি সম্পূর্ণ ক্লিপস নিইনি, শরীর ভালো না, তো তো যে কারণে বারবার আসলে ক্যামেরা মুভ করতে ইচ্ছা হচ্ছিল না। তো চলেন এখন ভাত খাই, আর ভাত খেতে খেতে আপনাদেরকে মমর গল্পটা শোনাই। টানা 2 সপ্তাহ হচ্ছে আমি যখন প্রচুর অসুস্থ, কিচ্ছু খেতে পারতেছিলাম না, আমার ডেঙ্গু হয়েছে, পাশাপাশি আবার হয়েছে জন্ডিস। তো খুবই বাজে একটা অবস্থা চলছিল। তো আমার আবার হয় কি, একটা মোমো আছে আমাদের উত্তরাতে, এটা হচ্ছে আমি ব্র্যান্ডিংটা করেই দিই, তিব্বত মোমো। এখান থেকে হচ্ছে ওদের মোমোটা অনেক বেশি ভালো। তো এই মোমোটা হচ্ছে আপনার আমি লাস্ট 4 বছর যাবত খাই। তো প্রথম এটার আউটলেট ছিল হচ্ছে আমাদের মাসকোটের অপোজিটে। তো এখানে 2 বছর ছিল, তারপর হচ্ছে এই মোমোটা ওরা আউটলেটটা পরিবর্তন করে যে কোথায় দিল এটা আর আমি খুঁজে বের করতে পারতেছিলাম না। তো আপনারা সবাই জানেন, যারা কম বেশি আমার সাথে হচ্ছে আমার ফেসবুকে অ্যাড আছেন বা হচ্ছে আমার ফেসবুক পেজে রিমিস কিচেনের সাথে অ্যাড আছেন, তো আপনারা সবাই জানেন আমি বর্তমানে এঙ্গেজড। তো হচ্ছে আপনাদের ভাইয়া, ও হচ্ছে আমাকে যে এই মোমো খাওয়াইতে কত কত দুনিয়ার আল্লাহর কত জায়গায় যে আমাকে নিয়ে গেছে। তো হচ্ছে এই অসুস্থতার মধ্যে ওই দিন হচ্ছে আমি ওকে জাস্ট হচ্ছে বলতেছিলাম যে আমার মোমো খাইতে ইচ্ছা হইতেছে, ফোনে বলতেছিলাম। তো ওর অফিস হচ্ছে গুলশান, ছেলেটা অফিস শেষ করছে হচ্ছে আপনার 5টায়,
সে অফিস শেষ করে যেদিন আমি বললাম ও তার পরের দিনের ঘটনা এটা। তো সে করলো কি, অফিস শেষ করছে 5টায়। তো ওর অফিস হচ্ছে গুলশান 1-এ। ওইখান থেকে এই মানে জ্যাম ঠেলে এই লোক হচ্ছে উত্তরা আসছে। এটার আউটলেটটা হচ্ছে তিব্বত মোমোর আউটলেটটা হচ্ছে আপনার জমজম টাওয়ার। তো এখানে জমজম টাওয়ারের এখানে এসে এই মিরপুর দিয়ে নাকি আসছে, এসে এই হচ্ছে পার্সেলটা নেয়, আমাকে ফোন দেয়, দিয়ে জিজ্ঞেস করতেছে তুমি কোনটা খাবা। তো আমি তিব্বত মোমোর প্রায় সবগুলা হচ্ছে মোমো আমার ট্রাই করা হয়ে গেছে। তো আমি হচ্ছে স্ট্রিমটাই পছন্দ করি, আমার কাছে এটা ভালো লাগে। তা আমি বললাম যে তুমি স্ট্রিম মোমোটাই নাও, 1 প্যাকেট আইনো, বেশি আইনো না। সে করছে কি 2 প্যাকেট নিয়ে আসছে আর খুব কনফিডেন্টলি বলতেছে যে আমি জানি তুমি এই তিব্বত মোমোর এই মোমোটা অনেক পছন্দ করো, তুমি এটা খেতে পারবা, এটা আমি অবশ্যই জানি, তুমি এটা শেষ করতে পারবা 2টা প্যাক। তো হচ্ছে মোমোর সাইজগুলি অনেক বড় বড় তিব্বত মোমোর। তো হচ্ছে হ্যাঁ, আমি 2 সপ্তাহ পরে এই মোমোটা 2টা মোমোই হচ্ছে বাসায় আবার স্ট্রিম করে খেয়েছি, অনেক বেশি ভালো লাগছে। তো হচ্ছে মানে মোমোর কাহিনীটা বলার মানে হতেছে এইটা যে ছোট ছোট জিনিসগুলো আপনার যারা মনে রাখে, আপনার ছোট ছোট জিনিসগুলো যারা কেয়ার করে, আপনার ভালোটা আপনার মন্দটা যারা বুঝে, তারাই না অ্যাকচুয়াল হচ্ছে নিজের মানুষ। আর ওই যে মুখে মুখে কারা জানি কয়েকদিন আগে লাফাইতেছিল একটু আমার বিয়ে শাদী নিয়ে, হ্যাঁ, তো বলি কি ওই লোকগুলা কই, একটুবার তো ফোনও দিলেন না, জিজ্ঞেসও করলেন না প্ল্যাটিলেটের অবস্থা আমার কি আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটার সাথেই থাকবেন।